আমি ভালো আছি। তোর এই অবস্থা কেন? তুই ভিক্ষা কেন করছিস? মা, তোমার এত বড় গাড়ি, তুমি এত বড় লোক কেমনে হইলা? বড় লোক তুইও হতে পারতি, এই গাড়িতে তুইও বসতে পারতি, কিন্তু তা তো তুই পারবি না। বাবার জন্য বেশি দরদ উতলে উতলে পড়ে না? বারবার বলেছিলাম আমার সাথে চল, আমার সাথে গেলে তুই ভালো থাকতে পারবি, ভালো খেতে পারবি, ভালো পড়তে পারবি। তা না, বাবার জন্য দরদ করে ওই বাড়িতেই রয়ে গেলি। এখন কি, এখন কি হলো? হ্যাঁ, এই যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাচ্ছিস না, এইটাই তোর প্রাপ্য। মা, তুমি আইসে পড়ছো, আমি অসুস্থ বাবাটা রেখে আমি কেমনে আইতাম? অসুস্থ বাবাকে রেখে কেমনে আসতাম? ঠিক আছে, তোর আসতে হবে না তো, তুই যেভাবে আছিস তুই সেভাবেই থাক, আর সারা জীবন এভাবে ভিক্ষা করে করে খা। মা, তুমি আর আমাদের ওখানে যাবা না? তুমি আমাদের সাথে চলো না, বাবা তোমার নাকি অনেক কান্দে, আমার চলো না। চুপ! আর একটা কথাও বলবি না। আমাকে কি পাগলা কুকুরে কামড়িয়েছে যে আমি এই অট্টালিকা ফেলে রেখে তোর বাপের ওই ভাঙড়ি ঘরে গিয়ে থাকবো? যা, এখান থেকে চলে যা, তোদের বাড়িতে আমি আর কখনোই ফিরবো না। মা, আমাদের সাথে চলো না, তোমার যেন আমার আইলে ঘুমায় না। মা, এই ছাড়! ঢেলা চোখের পানি ঠেলা দিয়ে পড়ে যায়, 2 টাকার ক্ষমতা নেই, বাপের মতো অ্যাক্টিং শিখেছে। আমি তোর মা, তোকে আমি বুঝিয়ে বলছি। তুই কি আমার সাথে যাবি, আমার সাথে থাকবি? না মা, বাবারে চাইলে আমি বাবার সাথে ঠিক আছে, ঠিক আছে, আর আমাকে বোঝাতে হবে না, তোর আমার সাথে থাকতে হবে না, তুই জাহান্নামের রাস্তা যা। বৌমা, তোমার একটু মায়া ধরে না? কতদিন পরে তোমার মেয়েটা দেখছে, তুমি আর বুকে জড়াই নিয়ে আদর করবা। বুকে জড়ানোর কথা পরে, আপনার এই অবস্থা কেন? 14 গোষ্ঠী মিলে কি রাস্তায় ভিক্ষা করতে নেমেছেন? নেমেছেন তো নেমেছেনই, আমার মেয়েটাকে কেন নামিয়েছেন? বৌমা, তোমার মতো নিমো খারাপ আমার নাতনি না। তুমি আমার পোলাটা দুঃসময় ফালাই থুইয়া বড় লোকের ছেলের সাথে বিয়া বইছে, কিন্তু একটা ছোট মানুষ বাপের বিপদ দেখিয়া তোমার হাত ধরে চলে আহে নাই। আমি ভিক্ষা করি, আমার দেহা দেহি ও নামছে, যাতে 2টা টাকা কামাই করে আমার পোলাটার চিকিৎসা করে পারি, ওর বাপের চিকিৎসা করে পারি। এই জন্য নামছে। তোমার মতো নিমু করম না। দেখুন, আমি যা করেছি বেশ করেছি। আপনার ছেলের সংসারে থাকলে আমি যা যা করেছি কিছুই হতো না। যাই হোক, ওসব কথা বাদ। ভিক্ষা আপনি করছেন করুন, কিন্তু আজকের পর থেকে আমার মেয়েকে আমি ভিক্ষা করতে দিব না, ওকে আমার সাথে নিয়ে যাব। এসব বন্ধ। ঠিক আছে, তোমার মেয়ে তোমার সাথে নিয়ে যাবা, তোমার অধিকার আছে, কিন্তু তোমার মেয়ে যদি তোমার সাথে যায় আমি কিছু কমু না, আর যদি না যায় তাহলে তুমি জোর করে নিবা পারবা না। ছোয়া, তুই আমার সাথে চল। তোর বাবার সাথে তোর থাকতে হবে না, তুই আমার সাথে থাকবি। আয়। না মা, আমি তোমার সাথে যাবো না, আমার অসুস্থ বাবা রেখে আমি তোমার সাথে যাবো না, তুমি চলে যাও। বাহ, আমার মেয়ে দেখছি আমার মুখে মুখে কথা বলছেন। আমার মেয়েটাকে তো ভালোই ট্রেনিং দিয়েছেন, নিজেদের লাভের জন্য আমার মেয়েটাকে আপনারা ইউজ করছেন। না বৌমা, তোমার মেয়েরে আমরা কোনো ট্রেনিং দেইনি। অসুস্থ বাপরে রাইখা তোমার মতন সুখের চিন্তা ভাবনা করে নাই। তো এইটুকু আমরা জানি যে দুঃখের সময় আপন লোক ছাইরা যাইতে নাই, সেই কামটা তুমি করছো। শোনো মাইয়া, তুমি ঘরে কথা শুনে যা বুঝলাম, মাঝে মাঝে না জালিমের পেটে থেকেও আলেম হয়। তুমি হেরম একটা মানুষ, তুমি হইছো জালেম, তোমার পেটে থেকে আলেম হইছে। তোমার মতো সম্পর্ক ছিন্ন করে থুয়ে যায় নাই। শোনো বৌমা, লেখাপড়া করে শিক্ষিত হইছাম, কিন্তু ভালো মনের মানুষ হতে পারো নাই। মুই ভাই একই বাকের উপর উঠবা এই চিন্তা ভাবনা করতেছো, আর ভালো মনটা তোমার মেয়ের ভিতরে আছে, মানবতা আছে এইটুকু বয়সে, সেটা তোমার বয়সে নাই। স্ট্রেঞ্জ, সামান্য ভিখারি লোকজন আমাকে জ্ঞান দিচ্ছে। শুনুন, আমার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, আপনাদের মতো ছোট লোকদের জ্ঞান অ্যাটলিস্ট আমি নিব না। আমার চোখের সামনে থেকে যান, যান তো যান। দেখছি বৌমাটা, ছি 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 ছি, এত নগণ্য মানুষ, এত বিবেকী না। ছি ছি বৌমা, তুমি এই ছোট্ট বাচ্চাটার সাথে এই ধরনের ব্যবহার করতে পারলে? আর তুমি কেমন মানুষ? আমার ছেলের সাথে তুমি বেইমানি করছো কেন? আরে তোমার আগে বিয়ে হয়েছে, সন্তান আছে, তুমি আমার ছেলেকে বলেছিলে যে তোমার স্বামী মারা গেছে, তুমি একটা বিধবা নারী। বাবা তুমি থামো, আমাকে বলতে দাও। মায়ের, তুমি আমাকে বলেছিলে তোমার স্বামী মারা গেছে, তোমার একটা মেয়ে আছে, তো সেই মেয়েটা
তোমার সাথে আসতে চায় না, তুমি তাকে নিয়ে আসতে চাও। তার না আসার পেছনে যে এত বড় কারণ ছিল সেটা আমি জানতাম না। তার মানে তুমি আমাকে মিথ্যা বলেছ, প্রতারণা করেছো তুমি আমার সাথে। ছি 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 ছি, তুমি তোমার স্বামী সন্তানকে রেখে তোমার সুখের কথা চিন্তা করে তুমি আমার কাছে চলে আসছো, কারণ তুমি ভালো থাকবে। তবে মেয়েরা এমন কেন? একটা স্ত্রী যখন অসুস্থ থাকে তখন একটা স্বামী পকেটে টাকা না থাকলেও সে চিন্তা করে যে আমি আমার রক্ত বিক্রি করব, কিডনি বিক্রি করব, দরকার হলে ধার নেব, তবু আমার স্ত্রীর চিকিৎসা আমি করব। একটা স্বামীর দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা। আর তুমি এমন একটা নারী যে মানুষটা তোমাকে ভালো রাখার, তোমাকে সুখে রাখার সারাটা জীবনের জন্য দায়িত্ব নিয়েছে, সেই মানুষটা যখন অসুস্থ হলো সেই মানুষটাকে অসুস্থ অবস্থায় রেখে তুমি চলে আসছো তোমার সুখের জন্য। আমি জানি তোমার মুখে কোনো কথা, কারণ সেটা তুমি বুঝবে না। তুমি যদি সেটাই বুঝতে, তোমার স্বামীর সন্তান রেখে আমার কাছে আসতে না। একটা সময় আমারও তো এমন অবস্থা হতে পারে, ভাগ্য আমাকেও ধোঁকা দিতে পারে, দারিদ্রতা ও সাহিত্য আমাকেও গ্রাস করতে পারে। তখন ঠিক একইভাবে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। দেখো, আমি তোমার সাথে কোনো রকম কথা বলতে চাই না। এখন শুধু আমি একটা কথাই বলবো, তুমি চলে যাও, চলে যাও পায়েল, তোমার স্বামীর কাছে, তোমার সন্তানকে নিয়ে। তুমি তুমি এসব কি বলছো? আমি মিস, দেখো, তোমার মেয়ে, তার কাছে তার বাবার গুরুত্বটা যেমন, ঠিক তেমনই গুরুত্ব তোমার। এখন তোমাদের উচিত তোমার সন্তানের পাশে দাঁড়ানো। প্লিজ, একটা সন্তানের কথা ভেবে যাও। এখনো আমতা আমতা করছো? আমার ছেলের কথা বুঝোনি তুমি? বাবা চলো। আমার 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 ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। মা, তুমি আমার পোলাটার কাছে গেলে আমার পোলাটা সুস্থ হইব। যা করছো করছো, না ভুলে যাবা। মেয়েটার মুখের দিকে তাকাই না। তুমি আমার এই অসুস্থ পোলাটারে সুস্থ কইরা সুন্দরভাবে একটা সংসার তৈরি করো। আল্লাহ তোমার ভালো করবো। আল্লাহ যা যা করে আল্লাহ ভালোর জন্যই করে। চলো, এই টাকা পয়সা 2 দিনের জন্য আজকে মরে গেলে কালকে 2 দিন। লোভ করো না বৌমা, মাথা নিচে করো, মাটির থেকে তাকাও, তাকাই মেয়েটা বুকে নিয়ে আমার বাড়িতে চলো। চলো।